হ্যালো এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আপনারা কম টিউশন ফি এবং টিউশন ফি না দিয়ে কোথায় ইউরোপের কোন কোন দেশে পড়াশোনা করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। অনেকের ইচ্ছা থাকে যে বাইরে আসবে, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে অনেকের হয়ে ওঠে না। আবার অনেকের IELTS স্কোর বা রেজাল্ট কম থাকার কারণে অনেক দেশে পড়াশোনা করতে যেতে পারেন না। তো আজকে আমি যে দেশগুলোর কথা বলবো সেই দেশগুলোতে আপনি অনেক কম টিউশন ফি এবং টিউশন ফি ছাড়াতেও পড়াশোনা করতে পারবেন। প্রথমত আমি টিউশন ফি ছাড়া ইউরোপের কোন কোন দেশে পড়াশোনার সুযোগ রয়েছে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো। আপনি যদি একদম সম্পূর্ণ কম খরচে বা সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে চান তাহলে প্রথম কান্ট্রি হবে জার্মানি। জার্মানি হচ্ছে ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড র্যাঙ্কিং টপ কান্ট্রিজ এবং ইউরোপ, এবং এই কান্ট্রিতে আপনি যদি আসেন, এখানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং অনেক ইউনিভার্সিটি আছে এবং এই ইউনিভার্সিটিগুলোতে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে একবার ফ্রি আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে আপনার হচ্ছে IELTS 5.5 থেকে 6.5 বিভিন্ন সাবজেক্ট অনুযায়ী ভ্যারি করে। সো এরকম রিকোয়ারমেন্ট আপনাদের লাগবে এবং আপনাদের রেজাল্ট 2.75 থেকে 3 এরকম থাকতে হবে, এবং বেশি থাকলে তো ভালোই। সো এটা হচ্ছে জার্মানির রিকোয়ারমেন্ট। জার্মানিতে যদি আপনি আসেন, আপনি যেখানে ফাইন্যান্সিয়াল এখানে জব ক্রাইসিস অত নাই, আপনি যদি আসতে পারেন কোনো, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে জিনিসটা কনসিডার করতে হবে সেটা হচ্ছে আপনার ব্লক অ্যাকাউন্ট। ব্লক অ্যাকাউন্টে টাকা থাকা লাগবে প্রায় 12 থেকে 15 লাখ টাকা, 12 থেকে 15 লাখ টাকা। এখন টাকাটা একটু অ্যামাউন্টটা বাড়ছে, প্রায় 12,000 ইউরো। সো প্রায় 15 লাখ টাকার মতো বাংলাদেশি টাকা। এই টাকাটা আপনার ব্যাংকে পাঠিয়ে দিতে হবে আপনার ব্লক অ্যাকাউন্টে। এটা আপনাকে মান্থলি, আপনি আসার পরে ভিসা হওয়ার পর মান্থলি আপনাকে এই কস্টটা দিয়ে দেবে। যেমন ওই অ্যাকাউন্ট থেকে আপনাকে মান্থলি পে করবে, মান্থলি। সো এটা গেল জার্মানি। তো জার্মানিতে আসলে আপনি খুব সহজেই জব পেয়ে যাবেন, এবং যদিও জার্মান ভাষাটা শিখতে হবে আপনাকে, জার্মান সেটাকে ইন্টিগ্রেট করতে গেলে। তো আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে আপনি জার্মান ভাষাটাও আস্তে আস্তে আয়ত্ত করতে পারবেন। এটা খুব বেশি কঠিন ভাষা না কম্পারেটিভলি যে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির তুলনায়। সো এটা ছিল ফার্স্ট কান্ট্রি। নাও আমি যে কান্ট্রির কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি কম খরচে এবং ফ্রিতে পড়তে চান, অস্ট্রিয়াতে যদি আপনি মাস্টার্স প্রোগ্রামে আসতে চান তাহলে হচ্ছে আপনি অনেক জায়গায় একদম কম বা ন্যূনতম সেমিস্টার ফি দিয়ে আপনি পড়াশোনা করতে পারেন। সো এখানেও একই IELTS রিকোয়ারমেন্ট 5.5 থেকে 6.5 সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে। কিছু কিছু ইউনিভার্সিটিতে অনেক অনেক কম IELTS স্কোর দিয়ে নেয়, এবং অনেক সময় মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আপনারা ভর্তি হতে পারবেন। এখানে এটা সুযোগ সুবিধা রয়েছে। এছাড়াও যে অস্ট্রিয়ার ইকোনমির কথা যদি বলি আমি, তো অস্ট্রিয়ার ইকোনমি অনেকটা জার্মানির মতো, এবং এটা জার্মানির পাশেই অবস্থিত। সো আপনারা এটা কনসিডার করতে পারেন। অস্ট্রিয়াতে জার্মান ভাষা চলে, সো সেক্ষেত্রে আপনাকে জার্মান শিখতে হবে এখানে আসলে, এবং অস্ট্রিয়াতে আপনি জব পেয়ে যাবেন। কারণ অস্ট্রিয়াতে জব ক্রাইসিস আমি চলতেছেন। আমার কিছু বন্ধুবান্ধব আছে, তারা বললো যে ফিনল্যান্ডের মতো অস্ট্রিয়াতে এত প্রবলেম নেই, অস্ট্রিয়াতে সবাই আসলে 3 থেকে 4 মাসের ভিতরে জব পেয়ে যায়। সো আপনাদের যদি অস্ট্রিয়াতে আসতে হয় তাহলে 3 থেকে 4 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। তো এটা ছিল অস্ট্রিয়া। তারপর যে কান্ট্রির কথা বলবো সেটা হচ্ছে আপনার আইসল্যান্ড। এটা আছে নর্ডিক কান্ট্রির একটা দেশ, একটা দ্বীপ দেশ। যদি আপনি পিসফুল পরিবেশ পছন্দ করেন, অনেক কোলাহল পছন্দ না করেন, এবং IELTS 5.5 থেকে 6.5 থাকে, স্পেশালি মাস্টার্সের ক্ষেত্রে আইসল্যান্ডে আপনার 6.5 নো লেস দ্যান 5.5 রিকোয়ারমেন্ট করে থাকে ইউনিভার্সিটি সাবজেক্ট অনুযায়ী। আইসল্যান্ডের সবথেকে যে বড় ইউনিভার্সিটি অফ আইসল্যান্ড, এটা পাবলিক ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিতে আপনি যদি ভর্তি হন তাহলে হচ্ছে আপনি একদম টিউশন ফি ছাড়া পড়াশোনা করতে পারবেন, এবং এখানের ইকোনমি অনেক ভালো। নর্ডিক কান্ট্রি, এখানের ইনকামটা অনেক বেশি। জার্মানি, অস্ট্রিয়ার তুলনায় এখানে ইনকামটা অনেক বেশি, এবং এখানে যদি আপনি আসেন তাহলে আপনি খুব সহজেই একটা পার্ট টাইম জব ম্যানেজ করতে পারেন। যদিও আইসল্যান্ডিক ভাষা কম্পারেটিভলি একটু কঠিন, অন্যান্য নর্ডিক কান্ট্রির তুলনায় অনেকটা কঠিন। তো আপনি যদি আসেন এবং প্রথম দিকে থেকে যদি প্র্যাকটিস করেন তাহলে আপনি এটা আয়ত্ত করতে পারবেন। এছাড়াও যে সুবিধা রয়েছে, আপনি যদি আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ করতে চান, আপনি এখানে আসার পর আপনি ফ্রিতেই আইসল্যান্ডিক ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে পারবেন। এছাড়াও আইসল্যান্ডের সবথেকে যে বড় সুবিধা রয়েছে যেটা হচ্ছে PR সুবিধা। আপনি যদি আইসল্যান্ডে কন্টিনিউয়াসলি 3 বছর থাকেন, আপনি যদি কন্টিনিউয়াসলি পড়াশোনা করেন 2 বছরের থেকে 1.5 বছর কাউন্ট হবে, এবং PR এর জন্য সেটা কাউন্ট হবে। এবং আপনি যদি 3 বছর থাকেন কন্টিনিউয়াসলি, তাহলে আপনি PR এর জন্য অ্যাপ্লিকেবল হবেন, PR এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে আইসল্যান্ডের বিষয়টা। আর আইসল্যান্ডের যে বিষয়গুলো, আইসল্যান্ডে আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে আইসল্যান্ডে স্কলারশিপ খুব কম দেয়, এবং
দেয় না বললেই চলে, যেহেতু টিউশন ফি ফ্রি সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানেও আপনার ভালো অ্যামাউন্টের টাকা লাগবে, যেমন হচ্ছে ফার্স্ট ইয়ারের জন্য আপনার লিভিং কস্ট হিসাবে 12 থেকে 15 লাখ টাকা বাংলাদেশি টাকা মতো লাগতে পারে। সো এটা হচ্ছে আইসল্যান্ডে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় নভেম্বর ডিসেম্বরে এবং রেজাল্ট পেয়ে যাবেন আপনি মার্চ এপ্রিলের দিকে। নাও আমি যে কান্ট্রির কথাটা বলবো সেটা হচ্ছে ইটালি। এই কান্ট্রিটা হচ্ছে যদিও টিউশন ফি আছে, কিন্তু এখানে একটা সিস্টেম আছে যেটা অনেকেই জানে না। সেই সিস্টেমটা আপনি যদি ফলো করেন, আপনার যদি একটা ইনকাম রিকোয়ারমেন্ট থাকে একটা ইটালিতে, ইনকাম রিকোয়ারমেন্টের যদি কম ইনকাম হয় আপনার প্যারেন্টসের, তাহলে আপনি সেখানে টিউশন ফি মৌকুব পাবেন এবং আপনি হয়তো মান্থলি কিছু স্টাইপেন্ডও পেতে পারেন। সো ইটালিতে আপনি কেন আসবেন? ইটালিতে আসলে আপনি খুব সহজেই জব পেয়ে যাবেন। ইটালিতে জব ক্রাইসিস নাই, আপনি সহজেই জব পেয়ে যাবেন এবং হচ্ছে 3 থেকে 4 মাস লাগবে, যে 3 থেকে 4 মাসের ব্যাকআপ রাখতে হবে আপনাকে। এবং ইটালিতে আসার পরে আপনার ওই টিউশন ফি ওয়েভার বা ওই ডকুমেন্টেশন যদি আপনি দেখাতে পারেন, তাহলে আপনি এখানে টিউশন ফি ওয়েভার পেয়ে যাবেন। আপনার ইনকাম রিকোয়ারমেন্ট আপনার প্যারেন্টস যদি কম থাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের কম দেখায় অনেকে এই কাগজটা তৈরি করে। সো অনেক স্টুডেন্ট আমি দেখছি যে আমার বন্ধুবান্ধব প্লাস হচ্ছে আমার ছোটো ভাই ব্রাদার ইটালিতে পড়াশোনা করে খুব কম টিউশন পেতে। ইভেন হচ্ছে যারা ফিনল্যান্ডে আছে তারাও অনেকে ইটালিতে চলে গেছে 1 সেমিস্টার পরে এখান থেকে, যেহেতু ফিনল্যান্ডে জব ক্রাইসিস। সো ওভারঅল আজ ছিল এই কান্ট্রিগুলো নিয়ে আলোচনা। সো আপনারা যদি পরবর্তীতে অন্য কোনো দেশ সম্পর্কে জানতে চান, আপনারা আমাকে মেসেজ করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে এবং হচ্ছে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সবগুলো কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ এ গুড ডে। বাই বাই।